মঞ্চে বসে আমাদের দায়িত্ব নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, মাদ্রাসায় মাদ্রাসায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি তৈরির জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, আদর্শিক মোকাবিলা করতে হবে, কাজ করতে হবে। তাহলে হযরত ছোট সাহেবের যত আহ্বান আছে, এটা বড় সাহেবের আহ্বান, হযরত ছোট সাহেবের যত আহ্বান আছে সব আহ্বান, ফুলতলি সাহেবগুলোর আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহির আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে, গৌসে পাকের আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে, সাহাবায়ে কেরামদের আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে, সকল আহ্বান সাহাবায়ে কেরামদের, আবু বকর সিদ্দিকের, হযরত আলীর, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান, সেই হাতটানিকে আমাদেরকে ফলো করতে হবে। প্রতিষ্ঠিত করার জন্য নিজে চেষ্টা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বয়ান দিয়েছেন, সেমিনার করেছেন, কনফারেন্স করেছেন, বাঘা বাঘা প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে যাকে সৈয়দপুরের ময়দানে ওয়াদের নামকরণে নিয়ে যাকে রাতের অন্ধকারে নির্যাতন করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছিল, আল্লাহ তাকে গাজী করেছেন। সেই রক্তের কণিকা থেকে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম জন্ম হয়েছে, এই কথাটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটা কোনো বেনামাজির সংগঠন নয়, এটা কোনো বেনামাজিদের সংগঠন নয়, এটা কোনো জিকির আজকার বিহীন কোনো সংগঠন নয়, এটা তরিকা তসউফ, নামাজ রোজা হজ জাকাতের সংগঠন। আপনারা জানেন বর্তমান বিশ্বে মুসলমানরা সবচেয়ে নিগৃহীত মজলুম একটা জাতি হিসেবে পরিচিত। আমাদের আশার আলো যখনই জ্বলে তখন কাফির মুশরিক সকল এক দল হয়ে আমাদেরকে নিপাত করার চেষ্টা করে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বলেন আর ভুটান বলেন আর যেখানেই বলেন, চীন বলেন, সকলেই প্রয়োজন বুটের রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে ইসলামের কথা বলেন, কিন্তু সকলের হাতের নিচেই মুসলমানরা নির্যাতিত। এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি যেখানে আশার আলো হিসাবে আমরা দেখতেছিলাম পাকিস্তানের ইমরান খানকে এবং এরদোয়ান সাহেবকে, কিন্তু ইতিমধ্যে ইমরান খানকে আবার পরিকল্পিতভাবে আমেরিকার তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাকে জেলে রাখা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। অপরদিকে আমরা এই যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ যেখানে বসবাস করতেছি, যে দেশটা ইনশাআল্লাহর মাধ্যমে স্বাধীন হয়েছিল, যে দেশের মানুষকে নেকাব আর তসবি দিয়ে মানুষের বুট নেওয়া হয়েছিল, আজকে সেই দেশে আমরা যারা মুসলমান, আমরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলি, আর কিছু সংখ্যক অমুসলমান আছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে সংখ্যালঘু বলা হয়। আমি জানি না, আমার হিসেবে ভুল হতে পারে, এখানে কবি সাহেব আছেন, আরও বিজ্ঞজনেরা আছেন। আমরা এই দেশে নাস্তিক মুরতাদদের কাছে মুসলমানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, কারণ গুটি কয়েক নাস্তিকের কাছে আমাদের ইসলামিক শিক্ষা চলে গিয়েছে। তারা যেভাবে এই শিক্ষাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে কৌশলে তাদের মত এবং আদর্শকে প্রতিষ্ঠার জন্য তারা মদত পেয়ে যাচ্ছে। আমরা শেষ আসার একমাত্র জায়গা, প্রধানমন্ত্রী পর্যন্ত আঞ্জুমানে আল ইসলাম সর্বোচ্চ প্রতিনিধি দল আমরা পাঠিয়ে আমরা যে সিদ্ধান্তটা পেয়েছি, সেই সিদ্ধান্তের বাস্তবায়নের মুখ কোনোদিন আলো বাতাস দেখবে কিনা এ ব্যাপারেও আমরা হতাশ। সম্মানিত উপস্থিতি, অপরদিকে ইসলামের নাম নিয়ে আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এই ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে আজকে ইসলামী লেবাস দিয়ে মুসলমানদেরকে, ইসলামকে কলুষিত করার জন্য আমাদের বিশ্বাস বলেন, আমাদের কর্ম বলেন, আমাদের আকীদা বলেন, আমাদের আমল বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে এমনভাবে হানা দেওয়া হচ্ছে, মানুষের বিশ্বাসটা এখন ধূম্রজালে পড়ে গিয়েছে। কোন দিকে যাবে? 1500 বছর থেকে মুসলমানরা যে কাজগুলো করে আসছে, মুসলমানরা সেই পথে থাকবে, নাকি এখনকার নতুন নতুন আলিমরা বের হয়ে বলতেছে এই আমলটা এইভাবে হবে, সেইভাবে হবে, আকীদা এইভাবে হবে, বিশ্বাস এইভাবে হবে? আমরা মুসলমানরা এখন বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ আছি।
এই কঠিন পরিস্থিতি, যেখানে আল্লাহর নবীদেরকে একদল মানুষ নির্দোষ মানতে রাজি নয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করে বই পুস্তক রচনা করে আমাদের সম্মুখে দেয়া হচ্ছে, যেখানে আউলিয়া কেরাম দুনিয়া বিখ্যাত ওলি যারা তাদেরকে গাঁজাখুর বলা হচ্ছে, শাহজালালের দরগাকে দুর্গা বলা হচ্ছে, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে বোমা মেরে মানুষদেরকে কবর জিয়ারত থেকে দূরে রাখার চেষ্টা এবং ষড়যন্ত্র করা হচ্ছে। সেই দেশে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকার হযরত মুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে গড়া একটি কাফেলা, সেই অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাহেবুল্লাহ আমাদেরকে রেখে গিয়েছেন। আমাদের উৎপত্তি, আমাদের জন্ম কুসংস্কার ছিল না, আমাদের রাস্তা ছিল কণ্টকাকীর্ণ, যেখানে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে আহলুস সুন্নাত ওয়াল আকিদাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে চেষ্টা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বয়ান দিয়েছেন, সেমিনার করেছেন, কনফারেন্স করেছেন, বাঘা বাঘা প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে যাকে সৈয়দপুরের ময়দানে ওয়াজের নামকরণে নিয়ে যাকে রাতের অন্ধকারে নির্যাতন করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছিল, আল্লাহ তাকে গাজী করেছেন। সেই রক্তের কণিকা থেকে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম জন্ম হয়েছে, এই কথাটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটা কোনো বেনামাজির সংগঠন নয়, এটা কোনো বেনামাজিদের সংগঠন নয়, এটা কোনো জিকির আজকার বিহীন কোনো সংগঠন নয়, এটা তরিকা তসউফ নামাজ রোজা হজ জাকাতের সংগঠন, যেখানে আল্লাহর ওলিরা নেতৃত্ব দিয়ে গিয়েছেন, যেখানে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমাদের বড় সাহেবের হাতে। বড় সাহেব থেকে আজকে ছোট সাহেবকে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমানে আল ইসলার মহান দায়িত্ব দিয়ে গিয়েছেন। আমরা লক্ষ্য করছি এখন আমরা হযরত ছোট সাহেব আমাদেরকে যেদিকে পথ দেখাতে চাচ্ছেন, আমাদের মকসুদে মন্দিরটা আপনাদের বিশ্বাস মতো ছোট সাহেব আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন, এই দিকে আমাদের মকসুদে মঞ্জিলটা সঠিক না ভুল? আপনারা সকলে বলেন ভুল না সঠিক? যদি সঠিক হয় তাহলে হযরত ছোট সাহেবের যত আহ্বান আছে, এটা বড় সাহেবের আহ্বান, হযরত ছোট সাহেবের যত আহ্বান আছে সব আহ্বান, ফুলতলি সাহেবুল্লাহর আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে হযরত শাহজালাল মুতারাদ্দি আমলি রহমতুল্লাহর আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে গৌসে পাকের আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে সাহাবায়ে কেরামদের আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আহ্বান, ছোট সাহেবের যত আহ্বান আছে সকল আহ্বান সাহাবায়ে কেরামদের, আবু বকর সিদ্দিকের, হযরত আলীর, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান, সেই হাত টানিকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা এদিক সেদিক চললে হবে না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে তালামিজে ইসলামিয়া মেধাশূন্য হওয়ার পথে। প্রতিযোগিতা কিন্তু বর্তমান বিশ্বে, বাংলাদেশে তালামিজে ইসলামিয়ার ছাত্ররা ইতিমধ্যে যেভাবে সাক্ষ্য দেখতে পেরেছে, আমরা কিন্তু বর্তমানে অনেকটা পিছিয়ে গিয়েছি। আপনারা যদি সত্য কথা বিশ্বাস করেন তাহলে এটাই বাস্তবতা। বর্তমান স্টুডেন্ট ভিসার সুবাদে কানাডা, আমেরিকা এবং লন্ডনে আমাদের অধিকাংশ মেধা চলে গিয়েছে। কথা বুঝেন নাই? এই মুহূর্তে আমরা যারা আছি আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে কিনা বলেন? আপনাদের দায়িত্ব পালন করতে হবে কিনা? সুতরাং সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, নির্বাচন হবে, ভালো কাপড় পরে শুধু ইস্ত্রি করা কুট পরে মঞ্চে বসা আমাদের দায়িত্ব নয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, মাদ্রাসায় মাদ্রাসায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি তৈরির জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, আদর্শিক মোকাবিলা করতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা অনেকটা পিছিয়ে আছি। আমি আশা করব আজকের এই সম্মেলন আপনাদের জন্য চেতনা হবে, স্পিরিট হবে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর দ্বীনের পথে যারা কাজ করে তাদের সংখ্যা অনেক বেশি হয় না। আল্লাহর দ্বীনের পথে যারা কাজ করে তারা ধনী হয় না,
বরং কিছু সংখ্যক গরিব দুর্বল অসহায় মানুষদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এইভাবেই থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট কাফেলার অন্তর্ভুক্ত হয়ে, যে ছোট্ট কাফেলাকে এক সময় এই দেশের কিছু সংখ্যক ইসলাম নামধারী সংগঠন পাত্তা দেয় নাই, কিন্তু আজকের বাংলাদেশে যদি কোনো নেতার কোনো নেতৃত্ব যদি থাকে তাহলে এই ছোট কাফেলার নেতা হযরত হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব, ওনার নেতৃত্বে এই কাফেলা এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।